নমস্কার। আজকে এক পর্ব নিয়ে এসে গেছি। অ্যাকচুয়ালি এর আগের দিন পরশু দিনে যে ভিডিওটা পোস্ট করা হয়েছিল তাতে কিছু টেকনিক্যাল ফল্টের কারণে কিছু অসম্পূর্ণ থেকে যায়। সেইটারই রেসপেক্টে আজকে আরও কিছু জানাতে চাই। হিন্দুত্ব জাগানো যতই জাগাবার চেষ্টা করা হোক না কেন, নিজে থেকে না জাগলে কিছুতেই হবে না। হিন্দু হিন্দু করে চেঁচালেও কিছু হবে না। সারা চ্যানেলে সব রকম খবরে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে হিন্দু হিন্দু জাগো হিন্দু জাগো। কি মনে হয় নিজে থেকে না জাগলে কখনো কেউ জাগিয়ে দিতে পারে? জেগে জেগে ঘুমালে কি আর জাগানো যায়? রাজনীতি নিয়ে মানুষ সমাজে কত রকমের সংঘাত করে চলেছে। এই ধরুন পোশাক পরিচ্ছদের রং, সে কি 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 কালারে পড়েছে সেটা নিয়েও ঘৃণা, হিংসা, অশান্তি তৈরি হয়, যেটার কোনো মানেই হয় না। এইভাবে সমাজে যে চলে আসছে এই নিজেদের মধ্যে অশান্তি, তাহলে ইতিবাচক মনোভাব নিয়ে কিছু সৎ চিন্তা করার সময় কোথায়? এতটাই মত্ত মানুষ এই রাজনীতির চর্চা, পর্যালোচনা আর হিংসা, বিদ্বেষ এই নিয়ে এতটাই মত্ত যে রাজ্য বা দেশ নিয়ে ভাববার সময় কারো নাই। এখন রাজ্য বা দেশের কাছে এক বড়সড় চ্যালেঞ্জ কী নিয়ে? এই নারী সুরক্ষা নিয়ে। এই নারী সুরক্ষা আজকের দিনে এক প্রধান ইস্যু। এই নিয়ে আমি কিছু কথা বলতে চাই। নারীদের সদা সতর্ক থাকা দরকার। মনে করবেন না যে আমি জ্ঞান দিচ্ছি। এটাই ভাবুন যে আপনি নিজে থেকে বা আপনি বা তুমি যারা উঠতি বয়সের আছে বা কলেজ থেকে যারা কলেজে গণ্ডি পেরোচ্ছে বা কলেজে পড়াশোনা করছে, তাদের উদ্দেশ্যেও বলছি, কখনোই নিজেদের আত্মমর্যাদার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করা উচিত নয়। ভালোভাবে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হলে উচ্ছৃঙ্খলতা থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। সবাই চাইবে, আমি শুধু এই চ্যানেলে বলছি বলে নয়, তাদের বাড়ির গার্জেনরাও চাইবে, তাদের আত্মীয় স্বজন চাইবে, পাড়া প্রতিবেশী সবাই চাইবে। এইটাই সবারই কাছে বাঞ্ছনীয় যে উচ্ছৃঙ্খলতা থেকে সবাই দূরে থাকুক, কি ছেলে কি মেয়ে। হিন্দু ছেলেরা হিন্দু মেয়েদের করে চলেছে নানান রকমের অপকর্ম, তার সঙ্গে শারীরিক হেনস্থা, এবং সেইখানে একটা ওই কোর্টে গিয়ে তার রায় ঘোষণা কি দিচ্ছে সেইটার ওপরে সব থাকছে যে কি রায় বেরোয়। আমার কথা হচ্ছে আলাদা। কথাটা বুঝুন ভালো করে। গার্জেনরা কেন সেই তৎক্ষণাৎ, ছেলেই হোক বা মেয়েই হোক, তৎক্ষণাৎ সেটা প্রশাসনের হাতে তুলে দেয় না যে আপনারা যা যথাযথ উপযুক্ত শিক্ষা শাস্তি দিতে চান দেন? কিন্তু সেটা তো হয় না। তখন তো সহানুভূতি বেরিয়ে আসে যখন কোর্টে নিয়ে যাওয়া হয় বা চালান করা হয়। তাহলে কি দাঁড়ালো? যে স্বধর্মের ছেলেরা থাকলেও তাদের থেকেও এই মেয়েদের, নারীদের দূরে থাকতে হবে। আগেকার দিনে এত উচ্ছৃঙ্খলতা দেখা যেত না। আজকের দিনে যত উচ্ছৃঙ্খলতা দেখা সবাই দেখতে পাচ্ছে। কলেজ লাইফ থেকেই এক বাঁধন ছাড়া, বাঁধন মুক্ত, এক সংযত না থাকার একটা প্রবণতা, বা অভিভাবকদের সেরকম সম্মান দিয়ে কথা বলা বা সেই সঠিক চিন্তাভাবনা করা, সেইগুলো দেখা যায় না, খুব কম দেখা যায়। নাই তা নয়, আছে। সবাই কি আর সমান না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখে থাকি। যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু ঘটনা হচ্ছে যে আচার আচরণে, পোশাকে আশাকে মেয়েদের যথেষ্টভাবে সচেতন, সতর্ক, আত্মমর্যাদা নিয়ে বাঁচার রাস্তা দেখতে হবে। এ এক বিরাট ইস্যু আজকের দিনে। সবাই চিন্তিত। তাদের অভিভাবকদের উদ্দেশ্যেও একটা কথা বলি, ঘরে
ওয়েল ডিসিপ্লিনড পরিবেশ রাখতে হবে, আর সেটাই বজায় রাখলে দেখবেন আপনার মেয়ে বা হোক বা ছেলে হোক তারাও ঠিক রাস্তাতেই চলবে, আশা করা যায়। দেখুন, আমি জ্ঞান দিচ্ছি না, আপনারা যে জানেন না তা নয়, সবাই জানেন, কিন্তু এই কিছু না বললেই নয়। যেমন হিন্দুত্ব হিন্দুত্ব হিন্দু জাগো, আমি আগের প্রতিবেদনে কিছু জিনিস বলেছি, যেমন নাসিকে হয়েছে, তারপরে ভোপালে হয়েছে, বিহারের রোহতাসে হয়েছে, এরকম আকছার ঘটনা ঘটে যাচ্ছে। কেন হবে? নিজেরা যদি ঠিক রাখা যায়, নিজেরা রক্ষা কবচ হয়ে দাঁড়াতে হবে। আমি ছেলেদের উদ্দেশ্যে বলছি, মেয়েদের সেই কটূক্তি করা, অশালীন আচরণ এসব করা যাবে না। তাদেরকে সুরক্ষা করার জন্যে ভাবতে হবে, এবং তার জন্য সবথেকে বড় জিনিস হচ্ছে এই সমাজকে কিভাবে সুস্থভাবে রাখা যায়, তার জন্য রাজনৈতিক প্রেক্ষাপট থেকে নিজেদিকে সরিয়ে কিছু ভাবতে হবে। সবসময়ই সব কিছুই রাজনীতি করে এড়িয়েতে হয় না। পশ্চিমবঙ্গে অদ্ভুত জায়গা, যেখানে বললাম না একটু আগে যে নিজেদের কী কালারের পোশাক পরেছে সেটা নিয়েও রাজনীতি হয়, সেটা নিয়েও বিদ্বেষ তৈরি হয়। না, যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। সবাই নিজেকে ভালো রাখার চেষ্টা করুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি আমার এই প্রতিবেদন ভালো লাগে তাহলে সবাইকে বলবো যে হিউজ শেয়ার করুন, ঘরে ঘরে পৌঁছে যাক, এবং তার মতন নিজেদের সেইভাবে তৈরি করুক মানসিক দিক থেকে, সেটা যেন দেখতে পাই। কোর্টে দাঁড়িয়ে সেই তো শাস্তি, সেই শাস্তির আগেই যদি ভাবা হয় যে এটার পরিণতি কী, তাহলে তো ছেলেদের আগের থেকেই সচেতন হওয়া দরকার। এবং শুধু তাই নয়, অনেক রকম ভিডিও করে ছেলেরা ব্ল্যাকমেল করে। আজকে মেয়েরা যদি ওই ছেলেদের কিছু ভিডিও সেইভাবেই তৈরি করে, যেভাবে ছেলেরা করে সেইভাবেই তৈরি করে আর সেটাকে ব্ল্যাকমেল করে, কি হবে? সমাজ সেটাকে মেনে নেয় না, সমাজ এই সবগুলোকেই খারাপ চোখেই দেখে। ভালো থাকুন, পরের পর্বে আবার দেখা হবে।